বড় হয়ে আমি এমন কিছু করব যেন পরিবার আমাকে নিয়ে গর্ব করতে পারে। এই কথাটা আহনাফ আহমেদ তার পরিবারকে সবসময় বলতেন। এই আহনাফ আহমেদ আসলে কে? জুলাই বিপ্লবে আহনাফ অংশ নিয়েছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয় আহনাফ আহমেদ। রাজধানী BAF শাহীন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন আহনাফ। প্রতিবাদী আহনাফ স্বৈরাচার বিরোধী আন্দোলনের পক্ষে সোচ্চার ছিলেন এবং বন্ধুদের সাথে নেমেছিলেন রাজপথে। পরিবার থেকে বাধা দেওয়া সত্ত্বেও আহনাফ আহমেদ জীবনের ঝুঁকি নিয়ে ঘর ছাড়েন। আন্দোলনে যেতে নিষেধ করলে আহনাফ তার মা আর খালাকে বলতো, আমাকে তো তুমি থামাতে পারবে না, আমি যাবই। এখন আর কাউকে বলা লাগবে না, কেউ আর আমার ঘর নোংরাও করবে না। আহনাফ আহমেদ ছিলেন সম্ভাবনাময়ী এক তরুণ। মেধাবী এই তরুণ বড় স্বপ্ন দেখতেন। আহনাফের মতো আরও অসংখ্য সম্ভাবনাময় তরুণের জীবন প্রদীপ নিভিয়ে দেয় আওয়ামী লীগ ও স্বৈরাচারী সরকারের দোসররা। 4 আগস্ট বেলা 3:30টার দিকে ঘর থেকে বের হয় আহনাফ। বিকেল 4:30টার দিকেও ফোনে আহনাফ তার মার সাথে কথা বলছিলেন। আহনাফ তার মাকে জানিয়েছিলেন সে মিরপুর 10 নম্বরে আছে। এটাই ছিল মা ছেলের শেষ কথা। এরপর একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। তারপর আহনাফের পরিবারের সদস্যরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আসেন। তিলে তিলে গড়ে তোলা ছেলের নিথর দেহ দেখে বাকরুদ্ধ হয়ে যান সকলে। জুলাই বিপ্লবের পর স্কুল কলেজ যথারীতি খুলে দেওয়া হয়। রাজধানীর BAF শাহীন কলেজে আহনাফের সকল সহপাঠী ক্লাসে পরীক্ষার টেবিলে ফিরলেও ফেরেনি আন্দোলনে বুলেট বিদ্ধ হয়ে প্রাণ হারানো আহনাফ। পরীক্ষার হলে সকলে পরীক্ষা দিচ্ছে, কিন্তু আরেকটি বেঞ্চে ফুল রাখা, ফুলের উপরে লেখা শফিক উদ্দিন আহমেদ আহনাফ। তার স্মরণে সহপাঠীদের এই ফুলের শ্রদ্ধা। ফুল হয়েই আহনাফ সেদিন একাদশ শ্রেণীর পরীক্ষায় অংশ নিয়েছিল। আহনাফ আহমেদের স্মরণে BAF শাহীন কলেজে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। আহনাফের ছোট ভাই স্মৃতিচারণ করতে গিয়ে বাকরুদ্ধ হয়ে যায়। সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। লাস্টে বের করার পর গ্যারেজ চারে আমি একবার খালি চুমু দিয়েছি মাইয়াকে। এরপরে ভোরবেলা জানাজার পর নিজের ভাইটাকে দাফন দিয়ে এসেছি। স্বৈরাচার যত বড়ই হোক না কেন, তা আহনাফদের সাহস আর প্রতিরোধের মুখে টিকে থাকতে পারবে না। জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসকে তেমনই একটি বার্তা দিয়েছে। আহনাফ আহমেদের এই আত্মত্যাগ আমাদের গৌরবের মিনার। এই বীর শহীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।